প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারে আবারও টাকা বাড়তে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারে আবারও টাকা বাড়ছে। হ্যাঁ, চলুন আজকের ভিডিও দেখে নেন যে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়তে চলেছে এবং এই বাড়তি টাকা কবে থেকে দেবে। হ্যাঁ, সবই আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লোকসভা ভোটের প্রচারে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বারবারই অভিযোগ করছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। পাল্টা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা গত এপ্রিল মাস থেকে বাড়িয়ে রাজ্য সরকার 1,000 টাকা করেছে। সেই প্রচার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। তৃণমূলের এই অভিযোগ খারিজ করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই তরজায় নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন আমতার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে 100 টাকা বাড়ানো হবে। আমতার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা দিদি বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। বিজেপি কোনো প্রকল্প বন্ধ করবে না। আমরা 100 টাকা বাড়িয়ে দিদিদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাঠাবো। উনি সব মিথ্যে কথা বলছেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাজ্য বিজেপি নেতাদের কাছে বিড়ম্বনা বাড়াতে পারে। কারণ গত এপ্রিল মাসেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে 3,000 টাকা করা হবে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র 100 টাকা বাড়ানোর কথা বলায় এই বিষয়টিকে ফের ভোট প্রচারে অস্ত্র করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। অমিত শাহের এই মন্তব্যের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে 100 টাকা বাড়ানোর কথা বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার মহিলাদের এত অপমান করার সাহস ওনার কীভাবে হয়? যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বাঁকুড়ার ছাতনার সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমি বলেছিলাম বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে 3,000 টাকা দেওয়া হবে। আজকে আমার নেতা অমিত শাহ বলে গেছেন যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতিদিন 100 টাকা করে পাবেন মহিলারা, অর্থাৎ মাসে 3,000 টাকা। তাহলে বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে 100 টাকা করে বাড়তে চলেছে। সেটা কবে থেকে? যদি বিজেপি রাজ্যে ক্ষমতা আসে তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে 100 টাকা করে বাড়বে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো অবশ্যই করবেন এবং এই নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।